আগে এটা অনেক দূরে ছিল, অনেক দূর ছিল। এটা ভাঙতে 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 এখন এটা চলে এসেছে এবং ওই যে ওই পারে যে সাদা সাদা কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, এই ঘরবাড়িগুলো আরও পিছনে ছিল। ওই পাশটা চর হয়ে গেছে, এখন চর হয়ে মানুষজন বসবাস করতেছে। তো এই পাশটা আগে শাখা নদী, ছোট্ট একটা নদী ছিল। তো যে নদীটা আজকে ভাঙতে 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 পদ্মা নদীর মেইন শাখার সাথে যুক্ত হয়ে গেছে। সালাম আলাইকুম। ঘুরতে ঘুরতে আমরা আজকে চলে এসেছি রাজবাড়ী ধাওয়াপাড়া ফেরিঘাট। এখান থেকে ফেরি বাস পার হয়ে পাবনা নাজিরগঞ্জ যায়। দেখেন, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা, পদ্মা নদীর এক পাশ পড়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন গাড়ি, ট্রাক, বাস এগুলো সব পাবনা থেকে, পাবনা নাজিরগঞ্জ থেকে রাজবাড়ির উদ্দেশ্যে আসছে। ধাওয়াপাড়া ঘাট থেকে আপনারা যদি কেউ পাবনা যেতে চান তাহলে সুন্দর মতো যেতে পারবেন। এখান থেকে সব কিছু পার হয়। এই দেখেন পদ্মা নদী, নদীর ওপারেই হচ্ছে পাবনা নাজিরগঞ্জ। এটা পুরোটাই হচ্ছে পদ্মা নদী, পুরোটাই পদ্মা নদীর এক পাশ শাখা। আগে এটা অনেক দূরে ছিল, অনেক দূর ছিল। এটা ভাঙতে 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 এখন এটা চলে এসেছে এবং ওই যে ওই পারে যে সাদা সাদা কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, এই ঘরবাড়িগুলো আরও পিছনে ছিল। ওই পাশটা চর হয়ে গেছে, এখন চর হয়ে মানুষজন বসবাস করতেছে। তো এই পাশটা আগে শাখা নদী, ছোট্ট একটা নদী ছিল। তো যে নদীটা আজকে ভাঙতে 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 পদ্মা নদীর মেইন শাখার সাথে যুক্ত হয়ে গেছে। তো এখন ওই পাশটা আবার চর হয়ে গেছে শুকনার মৌসুমে। তো এইখানেও পানি থাকে সবসময়, এই পাশটাও পানি থাকে। তো এখন পানি যেহেতু গরম মৌসুম, শুকনা গরমের মৌসুম, তো এই মৌসুমে তো পানি থাকে না। বর্ষার মৌসুমে, ভরা মৌসুমে এখানে আবার পানি থাকে। দেখেন এই যে পদ্মা নদী, পদ্মা নদীর পার, এই যে হচ্ছে ফেরি। এই ফেরি থেকে, এইখান থেকে যে ফেরিঘাট থেকে পার হওয়া যায়। আমরা ওইখান থেকে নামলাম, নেমে এখানে আসলাম ফেরিঘাটের এখানে। যে এখানে স্পিড বোট আছে, স্পিড বোটে করে আপনি নদী পার হতে পারবেন। সাথে খেওয়া নৌকা আছে, মাছ ধরার কিছু নৌকা যে এখানে আছে। ওই যে বাস পার হচ্ছে, দেখেন কীভাবে ফেরি থেকে নামছে। তো এখানটা বেশ সুন্দর। এই পাশে পদ্মা নদীটা যখন ভাঙন শুরু করে তখন আমরা অনেক ছোট। তো দেখা গেল যে আমরা আগে আসতাম, এই নদীর ওপারে যেতাম, হেঁটে যেতাম। তখন এই পাশটা এরকম পানি ছিল না এত। তো তখন হেঁটে হেঁটে যেতাম। এখানে কৃষি ফসলাদি ছিল, এখানে জমি ছিল, তো মানুষের আবাসস্থল ছিল। এখন আস্তে আস্তে সেগুলো ভাঙতে 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 পদ্মার শাখা, একটা ছোট শাখা নদীটা, সেটা এত বড় হয়ে গেছে। এখন দেখেন এখানে ফেরিঘাটি বসে গেছে, এখান থেকে সুন্দর মতো পার হয়। ওই দেখা যাচ্ছে যে ছোট্ট পার হচ্ছে একটা নৌকা, ট্রলার, এগুলা দিয়ে এখান থেকে সুন্দর মতো পাবনা নাজিরগঞ্জ পর্যন্ত আপনারা যেতে পারবেন। আমি একদম নদীর কিনারে চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে নদীটা কেমন, আগে কেমন ছিল। যে এখন যেগুলো হাঁটছি, এইটা আগে শুকনা ছিল, এগুলো ফসলের জমি ছিল। এখন এটা বর্ষার মৌসুমে পানিতে ভরে যায়। পদ্মার নদীতে মানুষ গোসল করছে, এই যে দেখুন এক কাকা গোসল করতেছে, আর ছোট বাচ্চা। এই যে ট্রলার যাচ্ছে। পদ্মার ওপার পাবনা নাজিরগঞ্জ। তো এখান থেকে ফেরি ছাড়বে, যে ফেরি মাত্র আনলোড হলো, এখন আবার লোড হবে, লোড হয়ে আস্তে 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 আবার নাজিরগঞ্জের উদ্দেশ্যে যাবে।